রুহুল আমিন এখানে আজকে আসছে, আমরা বলতে পারবো না। আমরা শুধু নোটিশ দিতে আসছি, অভিযোগ জানাইতে আসছি যে 4-5 জনের নামে অভিযোগ দিতে আসছি, আসামি ধরা হচ্ছে না কেন। লাস্টে আমরা যখন অভিযোগ দিয়ে আসছি দ্বিতীয় আদালত থেকে, আমাকে আরেকজন ফোন দিছে যে আপনার আসামি আসছে 3 তলায়। লাস্টে আমি 3 তলায় আমি নিচে গেলাম, মা বাবাকে রাখিয়া আমি ফুফাইয়া নিচে গেছি। যা আমি যা দেখি যে রুহুল আমিন 3 তলায় আসিয়া আগাম জামিন দেওয়ার জন্য উনি নিয়ে আসছে। আমি আসি ওনাকে খবর দিলাম, আমি উকিল ধরে লগে লগে আমি ওনাকে অ্যারেস্ট করাইলাম, নাহলে উনি আগাম জামিন দিয়ে চলে যেত আজকেই। আমি মা হয়ে বলতে পারতাম না উনি এই পাশে আছে। আমি মা হয়ে বলতেছি, আমার মতো কষ্ট জানি আর কোনো মা না পায়। আমি বিচার চাই, আমি সমাজের কাছে বিচার চাই, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই, আমি এই রাষ্ট্রের কাছে বিচার চাই, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই। প্রিয় দেশবাসী, আজকে আমরা খুবই উচ্ছ্বাসিত যে ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধর্ষক রুহুল আমিন গত 21শে ফেব্রুয়ারি সকাল 6:30টায় আমাদের একটি ছোট বোন তাকে ধর্ষণ করেছিল। আজকে তাকে কোর্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এই ধর্ষক রুহুল আমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা চাই এই ধর্ষক রুহুল আমিনকে যেন এই সমস্ত ধর্ষকদের চির মাধ্যমে বিচার করা হয় এই বাংলাদেশে, এবং নতুন কোনো ধর্ষক যাতে জন্ম না নেয় সেই আশা আমরা আমাদের এই রাষ্ট্রকে জানাচ্ছি যে আমরা এই রাষ্ট্রের কাছে যাচ্ছি যে এই ধর্ষক রুহুল আমিন যাতে কোনোভাবে ছাড়া না পায়, এবং ডিএনএ টেস্ট করা পূর্বক এই ধর্ষক রুহুল আমিন যেন কোনোভাবে জামিন না পায়। সে 11 বছরের বাচ্চা ক্লাস 4-এ পড়ে এবং সেই বাচ্চাটিকে সে নির্মমভাবে ধর্ষণ করে এবং সে এখন মৃত্যুর সঙ্গে বান্ধা হচ্ছে। এবং এই রুহুল আমিনকে আজকে সে কোর্টে আসি নিজেই আত্মসমর্পণ করেছে জামিন নেওয়ার জন্য, এবং তাকে জামিন না নিয়ে আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা চাই অবিলম্বে এই ধর্ষণকারীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনে 1 মাসের মধ্যে এদের বিচার সম্পন্ন করে এদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা যদি ন্যায় বিচারের পক্ষে থাকি তাইলে ওনার জামিনের জন্য কে ওকালতনামা দেয়, এটা একটা ব্যাখ্যা দিতে চাই না? আমরা জনগণ চাইতে পারি না? যখন একটা ভিকটিম সে শাস্তি না পেয়ে আবার একটা বড় উকিল যখন তার পাশে দাঁড়ায়, তখন একটা জজ যখন কনফিউজড হয়ে যায়, তখন এটা ন্যায় বিচার ইনি পাবে কোত্থেকে? আমার এইটা কথা, ইনি তো ভিকটিম, ইনি তো হতাশ, ইনি কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে। আমাদের জনগণের স্পষ্ট কথা যে ভিকটিম সে ভিকটিম, তাকে সমাজ থেকে, জাতি থেকে, সবকাই থেকে থুতু ফেলতে হবে, সরি, ঠিক আছে? এইটার জন্য যে ওকালতি করবে, এনার পক্ষে যে দাঁড়াবে তাকে বাহবা দিতে হবে, আর যে তার পক্ষে বিপক্ষে দাঁড়াবে তাকে ছিছি করতে হবে, তাতে যাতে সমাজ তাকে নিগৃহীত করে এবং আসামি সহ যার পক্ষে দাঁড়ায়, যে এই মানে অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করতে অন্তত না পারি, থুতু তো ফেলতে পারবো। এইটাই এতটুক বলতে চাই, যারা এই ছোট বাচ্চাকে ধর্ষণ করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, সে দেশে কখনো আইনের বৈধভাবে এর বিচার হওয়া সম্ভব নয়। অতএব আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ধর্ষকের পক্ষে যেন কোনো উকিল এই মামলা না লড়ে। যদি আজকে আমার বা আপনার বা কোনো উকিলের মেয়ে হইতো, সে উকিল কিন্তু কখনোই ধর্ষকের পক্ষে দাঁড়াইতো না। অতএব আমাদের দাবি ধর্ষকের প্রকাশ
প্রকাশ্যে রায় দেওয়া হোক বা প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আলহামদুলিল্লাহ আমাদের যে দর্শন মামলার আসামি আমরা জানতে পারছি যে সে আজকে আত্মসমর্পণ করবে, তা আমরাও আসি, দ্রুত এখানে আসলাম, আসার পরে আসামিকে এখানে পাইছি আমরা। তো যাই হোক, আমাদের প্রচেষ্টা ছিল যে আসামিকে গ্রেপ্তার করে তাকে ইয়ে করে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, আসামি আত্মসমর্পণ করছে, যাক আলহামদুলিল্লাহ, আমরা এটাই শুকরিয়া আদায় করি। হ্যাঁ, রিমান্ডের জন্য আমরা আবেদন করব। আমাদের সেই প্রক্রিয়া এখন আইনগত যে লিগ্যাল প্রক্রিয়া আছে, এখন বাকি কাজগুলো আমরা করবো আর কি।